আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ইরান যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার মাত্র 8টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করেছে বলে রয়টার্সের উদ্ধৃত কেপলার ডেটায় জানা গেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে প্রায় 130টি জাহাজ এই জলপথ ব্যবহার করত, সেখানে এখন নিরাপত্তা ঝুঁকি ও সামরিক উত্তেজনায় বাণিজ্যিক নৌ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমেরিকার নৌ অবরোধকে সবাই স্টিলের দেয়াল হিসেবে অভিহিত করছে এবং ইরানের পক্ষে তা মোকাবেলা করা সম্ভব নয়। ইরানের নৌবাহিনী ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ এখনও অবরুদ্ধ এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে না। সংস্থাটি বলেছে, আমেরিকান কর্মকর্তারা বারবার প্রণালীটি আর অবরুদ্ধ নয় বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। এখন জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় তেল ও জ্বালানির সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা IAEA হরমুজ সংকটের প্রভাব নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি চলতি বছরে বৈশ্বিক তেলের চাহিদা কমার পূর্বাভাস বাড়িয়ে দৈনিক 1.6 মিলিয়ন ব্যারেল করেছে। এর আগে জুলাইয়ের পূর্বাভাসে দৈনিক চাহিদা কমার পরিমাণ ধরা হয়েছিল 1 মিলিয়ন ব্যারেল। IAEA জানিয়েছে, হরমুজ প্রণালীর চলমান বন্ধাবস্থা এবং জ্বালানির উচ্চমূল্য তেলের ব্যবহার কমিয়ে দিচ্ছে। তেলের সরবরাহের দিক থেকেও পরিস্থিতি জটিল। জুলাইয়ে বৈশ্বিক তেলের সরবরাহ দৈনিক 2.4 মিলিয়ন ব্যারেল বেড়ে 101.5 মিলিয়ন ব্যারেলে পৌঁছালেও তা গত বছরের একই সময়ের তুলনায় দৈনিক 6.3 মিলিয়ন ব্যারেল কম। IAEA হিসেবে চলমান সংঘাত ও সমুদ্রপথে বিঘ্নের কারণে সরবরাহ পুনরুদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে হরমুজ সংকটের প্রভাব ইতোমধ্যে জ্বালানি বাজারেও দেখা যাচ্ছে। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 0.19% বেড়ে ব্যারেল প্রতি 89.08 ডলারে দাঁড়ায়। আমেরিকার বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দামও 0.4% বেড়ে 83.53 ডলারে ওঠে। একই সময়ে আমেরিকায় গ্যাসোলিনের জাতীয় গড় দাম প্রতি গ্যালনে 4.04 ডলারে পৌঁছায়, যা এক মাস আগের তুলনায় 16 সেন্ট বেশি। হরমুজ প্রণালীর বাইরে আমেরিকার নৌ অবরোধও আরও সক্রিয় হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ এড়িয়ে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে সামরিক হামলা চালানো হয়েছে। আমেরিকার MH-60 হেলিকপ্টার থেকে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটির বেসামরিক ক্রুরা আমেরিকান বাহিনীর একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে ওমান উপসাগর দিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমেরিকা জানিয়েছে, এ পর্যন্ত 3টি নিয়ম না মানা জাহাজ অচল করা, 2টি জাহাজে ওঠা এবং আর 55টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য আরেকটি বড় উদ্বেগ তৈরি হয়েছে লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালীতে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের উপকূলে একটি কার্গো জাহাজে অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড। সাম্প্রতিক এই হামলাগুলো ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও বাড়িয়েছে। বাবেল মানদেবে হামলার পাশাপাশি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন মোকা বন্দর সহ বিভিন্ন এলাকায় হুথিদের হামলা বেড়েছে। গত সপ্তাহ থেকে এসব হামলায় কয়েক ডজন সরকারি সেনা ও বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। ফলে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের নৌপথও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন ঝুঁকির মুখে পড়েছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ সামরিক সক্ষমতা নিয়েও পাল্টাপাল্টি দাবি চলছে। ইরানের সেনাবাহিনীর এক ডেপুটি কমান্ডার দাবি করেছেন, দেশটির 75% বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও অক্ষত এবং প্রস্তুত রয়েছে। তিনি বিশেষ করে ইরানের আরস ড্রোনকে আমেরিকার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন। ইরানের এই দাবির সঙ্গে ট্রাম্প প্রশাসনের বক্তব্যের স্পষ্ট বিরোধ রয়েছে। ট্রাম্প গত সপ্তাহে আমেরিকার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ার খবর অস্বীকার করেছিলেন। তিনি এমন তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন। ফলে যুদ্ধের ময়দানে দুই পক্ষের সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশ্য বক্তব্যের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। কূটনৈতিক অচলাবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করছে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তার দাবি, আগের অন্তর্বর্তী সমঝোতায় আমেরিকাই লঙ্ঘন করেছে এবং তেহরানের দৃষ্টিতে সেটি কার্যকরভাবে শেষ হয়ে গেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকাকে ওই সমঝোতায় ফেরানো এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। সংঘাত নিরসনে পাকিস্তানও সক্রিয় রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইরান সফর করে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এর আগে বলেছিলেন, আমেরিকা ও ইরান কোনো ধরনের শান্তি সমঝোতা বা চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে তার কাছে ইঙ্গিত রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা সমঝোতা নিয়ে কোনো অগ্রগতির কথা অস্বীকার করা হয়েছে। এদিকে হরমুজের পরিস্থিতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান গত সপ্তাহে প্রতিবেশী ওমানের সঙ্গে প্রণালীর মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের জন্য একটি পথ নির্ধারণ এবং কৌশলগত জলপথটি যৌথভাবে ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করেছিল। কিন্তু এরপরও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। হরমুজ সংকটের প্রভাব শুধু তেল পরিবহনেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা, পরিবহন ব্যয় এবং জ্বালানি নির্ভর শিল্পের ওপর চাপ তৈরি হচ্ছে। দীর্ঘদিন প্রণালীটি কার্যত বন্ধ থাকলে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। IAEA বলেছে, হরমুজ বন্ধ থাকা এবং উচ্চ জ্বালানি মূল্য বৈশ্বিক তেল ব্যবহারে নেতিবাচক প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী এখন শুধু আমেরিকা ইরান সংঘাতের সামরিক ক্ষেত্র নয়, বরং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার কেন্দ্রীয় সংকটে পরিণত হয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন প্রণালীর ওপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে এবং নো অবরোধ জোরদার করছে। অন্যদিকে ইরান বলছে, প্রণালী এখনও অবরুদ্ধ এবং তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা খুলবে না। এর মধ্যে প্রতিদিনের জাহাজ চলাচল 130টি থেকে নেমে মাত্র 8টিতে আসা সংকটের গভীরতাই তুলে ধরছে। যুদ্ধবিরতি বা নতুন কোনো সমঝোতা না হলে হরমুজ প্রণালীতে এই অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে। আর তাহলে বৈশ্বিক তেলের সরবরাহ, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যের ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই সামরিক সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং নিরাপদ নৌ চলাচলই হয়ে উঠছে আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।